মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকাই 90% সমস্যার সমাধান করে দেয়। তাই কারণে টাকা ইনকাম করাটা খুবই জরুরি এই সমাজে। তাই ইনকাম করতে হবে বা ইনকাম বাড়াতে হবে কষ্ট করে নয়, বুদ্ধি দিয়ে। কিভাবে? যেমন একই সূত্র দিয়ে বিভিন্ন অঙ্ক করা যায় না, বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন সূত্রের প্রয়োজন আছে। তেমনি ঠিক জীবনে যদি ধনী হতে চাও, সফল হতে চাও এবং অনেক টাকা ইনকাম করতে চাও, জীবনে যদি একটা রাস্তা বেছে নিতে চাও, তাহলে তুমি জানবে যে প্রত্যেকের সফলতার রাস্তা কিন্তু একই নয়। প্রত্যেকটা মানুষের ধনী হওয়া কিংবা বড়লোক হওয়ার আলাদা আলাদা রাস্তা আছে। যদি আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, ওয়ারেন বাফেট নাম শুনেছই নিশ্চয়ই, কিংবা অমিতাভ বচ্চন নিশ্চয়ই জানো, এবং সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, মুকেশ আম্বানি স্যার, এরা প্রত্যেকেই সফল মানুষ এবং এরা প্রতিষ্ঠিত এবং একটা বিশাল বড় নিজের জায়গা বানিয়েছে এই পৃথিবীতে। কিভাবে তা নিশ্চয়ই জানো, তা হচ্ছে নিজের ট্যালেন্ট এবং নিজের মাথাকে খাটিয়ে। এবং এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা রাস্তাতে গেছে। তাই ঠিক একইভাবে তোমার কিংবা আমার রাস্তা কিন্তু আলাদা সফল হতে গেলে। আপনি কি জানেন ধনী ব্যক্তি আর আপনার মধ্যে তফাৎ কোথায়? ধনী ব্যক্তিরা ধনী হওয়ার জন্য আপনাকে দিয়ে কাজ করায়, বিনিময়ে আপনি পারিশ্রমিক পান। কিন্তু বস, সত্যি বলতে কি পারিশ্রমিকের টাকায় কখনো আপনি ধনী হতে পারবেন না। এই পৃথিবীতে ধনী হতে গেলে আপনাকে বুদ্ধি দিয়ে ইনকাম করতে হবে। তা কিভাবে, এই ভিডিওতে আমি আপনাকে বলবো। কমন লক্ষণ বা কমন গুণ প্রত্যেকটা ধনী ব্যক্তি বা ধনী মানুষের মধ্যে আছে, বা লক্ষ্য করেছি আমি অনেকগুলো বায়োগ্রাফি পড়ে এবং অনেক বুকস পড়ে। যে নিয়মগুলো বলবো তা যদি মেনে চলা হয়, তাহলে জীবনে আপনি ধনী হতে পারবেন। কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কখনো ধনী হওয়া যায় না। যদি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ধনী হওয়া যেত, তবে রিক্সাওয়ালা কিংবা দিন মজুর এই পৃথিবীতে থাকতো না। কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে খুব পরিমাণে। কেউ 2-3 ঘন্টা মাত্র কাজ করে মাথা খাটিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছেন, সেটা আপনিও জানেন। এবং এটাও দেখতে পাচ্ছেন যে সারাদিন পরিশ্রম করছে, ইনকাম করার জন্য দিন মজুর খাটছে, কিন্তু সেই দিনের শেষে 500 থেকে 400 টাকা ইনকাম করছে। তাহলে কেন? কারণটা কি ধনী এবং গরিব মানুষের চিন্তা ভাবনার মধ্যে? ওটাই বলবো আজকের ভিডিওতে এবং বিশ্লেষণ করব খুব ভালোভাবে, যেটা আপনাকে অনেকই হেল্প করবে জীবনে বড় হওয়ার জন্য। নাম্বার 1 পয়েন্ট, যেটা ছোট থেকে আমি দেখে আসছি বা আপনিও জানবেন, যেটা আমাদের সমাজের মৌলিক চিন্তা ভাবনা, যে ইনকাম করো মানে জমাও বা সঞ্চয় করো। সঞ্চয় করতে হবে। আপনার কিংবা আমার বাবা মা একই কথা বলেছে যে ইনকাম করছিস জমা, না জমালে শেষ হয়ে যাবে, যখন প্রবলেমে পড়বি বা বিপদে পড়বি তখন টাকাই তো একমাত্র লাগবে, যেন সঞ্চয় কর, টাকা জমিয়ে রাখ, টাকা জমিয়ে রাখ। এই ব্যাপারটা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে এবং আমরা তা করার চেষ্টা করি। দেখুন, প্রত্যেকটা মানুষ, আপনি কিংবা আমি ইনকাম করি, সেটা কম বেশি। কেউ প্রতিদিন 500 টাকা ইনকাম করছে, কেউ বা প্রতিদিন 1000 টাকা ইনকাম করছে, কেউ আবার 5000 টাকাও ইনকাম করছে প্রত্যেক দিন। কম বেশি কেউ না কেউ ইনকাম করে। আমরা কেউ বেকার নই। আর প্রত্যেকটা মানুষ চেষ্টা করি যে ইনকাম বাড়ানোর জন্য, সে প্রয়োজন পড়লে টিউশন পড়াই বা কোনো কিছু পার্ট টাইম জবও করছি। এই যে পয়েন্টটা বললাম, এটা একটু মন দিয়ে শুনবেন। তাহলে কি, ইনক্রিজ ইউর ইনকাম, মানে আমরা ইনকাম বাড়ানোর চেষ্টা করছি। যদি ধনী হতে চাও তাহলে সঞ্চয় তো অবশ্যই করতে হবে, কারণ সঞ্চয়ের অবশ্যই দরকার। একটা মানুষের সঞ্চয় থাকা দরকার আছে। তা কতটুকু? যতটুকু আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখা দরকার। এবার এমার্জেন্সি ফান্ড যদি কি আপনি যদি না জানেন, আমি আমার অনেকগুলো ভিডিওসে বলেছি, এই চ্যানেলেই আছে, আপনি দেখবেন। অনেকেই উপকৃত হয়েছেন এই এমার্জেন্সি ফান্ডটি জেনে। আমি এই ভিডিওতে আপনাকে সংক্ষিপ্তভাবে বলছি। এমার্জেন্সি ফান্ডটি হলো এমন একটি জিনিস, ধরুন দুর্ভাগ্যবশত আপনার কোনো কিছু হয়ে যায় বা আপনার চাকরিটা যদি চলে যায়, ভগবান কিংবা আল্লাহ না করুক আপনার কিছু হোক বা চাকরি না যাক, আপনার কিংবা তোমার পরিবার চালানোর খরচ যাতে হাতে থাকে, এটাকেই বলা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এবার কত টাকা হাতে রাখতে হবে? মিনিমাম 6 মাস কিংবা 1 বছরের টাকাটাকে জমিয়ে রাখতে হবে, তোমাকে লিকুইড বানিয়ে রাখতে হবে, এটা ব্যাংকেই রাখতে হবে টাকাটা। এই এমার্জেন্সি ফান্ড হয়ে যাওয়ার পরে যে টাকাটা জমানো হয় বা সঞ্চয় করে রাখি আমরা, সেটা করলে কখনো বড় লোক বা ধনী ব্যক্তি হতে পারবে না। কারণ কখনো কেউ হয়নি যে সঞ্চয় করে ধনী ব্যক্তি। প্রচুর টাকার যদি মালিক হতে চাও বা বড় হতে চাও, টাকা খাটিয়ে টাকা বাড়াতে চাও, তাহলে তোমাকে করতে হবে কি? ইনভেস্টমেন্ট, যেটা সব সময় ধনী ব্যক্তিরা করে এসছে। তাই কারণে তারা ঘুমিয়ে থাকলেও তার টাকা থেকেই টাকা ইনকাম হয়ে যায় একা। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। বিনিয়োগ করতে হবে। কোথায় বিনিয়োগ করবেন? এবার আপনার মনে কোশ্চেন আসতে পারে। তা হলো কি, গোল্ডে করতে পারেন, রিয়েল এস্টেটে করতে পারেন, কিংবা আপনি করতে পারেন SIP, কিংবা আপনি স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু এইখানে একটা পয়েন্ট, এটা ভালো করে মন দিয়ে শুনবে। তাহলে কি, তুমি যেটা বোঝো সেই জায়গাটাই ইনভেস্টমেন্ট করো। কি বললাম? যেটা বোঝো, যেটা একদমই বোঝো না, যে ব্যাপারে কিছু জানো না বা সেই ক্ষমতা নেই সেই জায়গাটা ইনভেস্টমেন্ট করার, সেখানে ইনভেস্টমেন্ট করার একদমই দরকার নেই। যদি না বোঝো তাহলে শেখো, কিংবা যে বোঝে তার কাছ থেকে অ্যাডভাইস নাও, দিয়ে ইনভেস্টমেন্ট করো। তাহলে কি হবে? টাকা তোমার জন্যই কাজ করবে।
তুমি কিছু না করলেও ওই টাকাটা তোমার জন্য কাজ করবে। হ্যাঁ, আমি এটা ঠিকই বলছি, এটাকে বলে প্যাসিভ ইনকাম। দেখো, অ্যাক্টিভ ইনকাম তুমি কিংবা আমি সবাই করে, অ্যাক্টিভ ইনকাম কোনো না কোনো ভাবে ইনকাম করে, যেটা আমি প্রথম বললাম। কিন্তু প্যাসিভ ইনকাম কি, একটা এক্সট্রা ইনকাম, কিছু করতে হবে না, অটোমেটিকলি ইনকাম আসতে থাকবে। জীবনে যদি প্যাসিভ ইনকাম করতে না পারো কিংবা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি না করো, তাহলে জীবনে কখনো তোমার সঞ্চিত টাকা থেকে তুমি কখনোই বড়লোক কিংবা ধনী ব্যক্তি হতে পারবে না। কারণ অ্যাক্টিভ ইনকামের উপর থেকে কেউ কখনো আজ অব্দি বিশাল বড়লোক বা ধনী ব্যক্তি হয়নি। কারণ অ্যাক্টিভ ইনকামের জন্য আপনি কতক্ষণ কাজ করবেন, কোনো না কোনো দিন তো আপনাকে কখনো ছুটি নিতে হতে পারে, কখনো আপনি অফিসে গেলেন না, কখনো আপনি ব্যবসায় গেলেন না, কখনো আপনি দোকানে গেলেন না। না যাওয়া মানে আপনার ওই দিনকের ইনকাম বন্ধ। আর যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস করলো, গভর্নমেন্ট সার্ভিসের রিটায়ারমেন্টের পরে কোনো আপনি টাকা পাবেন না, কারণ যেটা পেনশন বলে ওটা পাবেন না। এমন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই সব ডিপার্টমেন্টে শুধু পেনশন পাওয়া যায়, শুধু পেনশনের টাকায় আপনাকে ভরসা করে থাকতে হবে। তাহলে জীবনে চলবে কি করে? কারণ টাকার তো দরকার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যে আপনার জন্য টাকা কাজ করতে থাকে কন্টিনিউয়াসলি। প্রতিটা মুহূর্তে আপনি এমন জায়গায় আপনার সঞ্চিত টাকাটা ইনভেস্টমেন্ট করুন যাতে সে ডিম পাড়তে থাকে এবং ওই ডিম থেকে আবার বাচ্চা হয়। এটা কিন্তু আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে, কারণ শুধু ইনভেস্টমেন্ট করে ফেললে হবে না, লক্ষ্য রাখাটাও একটা জরুরি কাজ। এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু জমানো টাকা ইনভেস্টমেন্টের কথা বললাম, কিন্তু শুধু এটা নয়, ইনভেস্টমেন্ট অনেক ধরনের হয়। আপনি আপনার নিজের উপরে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিংবা আপনার বিজনেস যদি কোনো করে থাকেন, ছোটখাটো বিজনেস, তাহলে ওটাকেও আপনি এক্সপ্যান্ড করতে পারেন, মানে বাড়াতে পারেন, এটাকে বলে ইনভেস্টমেন্ট। ধরুন সাপোজ আমি আপনাকে বোঝাচ্ছি, আপনার একটা 50,000 টাকার বিজনেস আছে, যে কোনো একটা দোকান আছে, ওই দোকানটাকে আপনাকে চেষ্টা করতে হবে যে এখানে আবার ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটাকে যাতে আমি বাড়াতে পারি, এটা আমি 80,000 টাকা করতে পারি আবার পরের বছর। তারপরের বছর আপনাকে আবার চেষ্টা করতে হবে এটা আমি 1 লক্ষ টাকা করতে পারি আমার দোকানের ক্যাপাসিটি। এটা আপনাকে পরপর বাড়াতে থাকতে হবে। এই কথাটা বলার আমার কারণ, আমি অনেককেই দেখেছি যে লাস্ট 10 বছর ধরে তার একই দোকান, একই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একই চলতে আছে, কোনো বিজনেস বাড়াচ্ছে না, কারণ রিস্ক নিচ্ছে না। দেখুন, রিস্ক না নিলে আপনি কখনো রিচ হতে পারবেন না, কিন্তু রিস্কটা নিতে হবে কিভাবে? আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, যাতে আপনার কখনো বড় লস না হয়। ওটা কিন্তু আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, আর ওইভাবে আপনাকে স্টেপ নিতে হবে। আর দেখুন, আপনি যে টাকাটা সঞ্চয় করছেন আপনার এফডি কিংবা আরডিতে, যেটা ইন্টারেস্ট পাবেন ওই টাকাতে আপনি কখনো বড় লোক হবেন না। কিংবা আমি আপনাকে বললাম ইনভেস্টমেন্টের জন্য গোল্ড বলুন, রিয়েল এস্টেট বলুন, কিংবা এসআইপি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, এখানে যে পার্সেন্টটা আপনি রিটার্ন পাচ্ছেন, এটা অনেক বেশি পাচ্ছেন যেটা এফডি কিংবা আরডির তুলনায়। এটা আপনি একবার ক্যালকুলেশন করে দেখবেন। জানি যে সঞ্চয়ের প্রয়োজন আছে এবং একটা সেফটিরও ব্যাপার থাকে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় ইন্টারেস্টটা বেশি পাচ্ছেন এবং সেটা সিকিউর নাকি। আপনি যাচাই করে ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট না করলে আপনি কখনো বড়লোক হতে পারবেন না, কারণ আপনি যে টাকাটা পাচ্ছেন বা যে টাকাটা ইনভেস্টমেন্ট না করে এফডিতে বা আরডিতে রাখছেন, সেই টাকা থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্ট আপনার ইনফ্লেশনটাকেই বিট করতে পারবেন না। মানে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, আপনার টাকা আপনি সেইভাবে ইন্টারেস্ট পাচ্ছেন না। আর যদি আপনি এতেই খুশি থাকেন, তাহলে ভাববেন আপনি র্যাট রেসে পড়ে গেছেন। আর যে 5টা মানুষ যেরকম নর্মাল ভাবে থাকে, দৈনিক ইনকাম করে এবং ব্যাংকে টাকা জমায়, তাহলে আপনি ওই র্যাট রেসের মধ্যেই পড়ে যাচ্ছেন। এইভাবে করতে থাকলে নিজের জীবনটাকে আপনি একটা আপনার সীমাবদ্ধতার মধ্যেই রেখে দিচ্ছেন। জীবনে যদি প্রোগ্রেস চান, তাহলে শুধু খরচ কমালেই হবে না, ইনকাম আপনাকে বাড়াতেই হবে। কিভাবে আপনি ইনকাম বাড়াতে পারবেন তা আমি একটু পরেই বলছি, কিন্তু একটা আসল ব্যাপার কি জানেন? এখনকার বর্তমান মানুষের চিন্তা ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ সবাই ভাবে যারা বেশি ইনকাম করে তারাই একমাত্র টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। একদম ভুল ভাবেন আপনি। যদি আপনি খুব কম টাকা ইনকাম করেন, ভাবছেন সংসার চালাতেই টাকা কুলোচ্ছে না, তাহলে কি করে ইনভেস্টমেন্ট করবেন? আপনি মাসে 100 টাকা হলেও ইনভেস্টমেন্ট করুন। 100 টাকা দিয়েও সোনাতে ইনভেস্ট করা যায়, 100 টাকা দিয়েও এসআইপি বা মিউচুয়াল ফান্ড করা যায়, কিংবা 100 টাকা দিয়েও স্টকে ইনভেস্টমেন্ট করা যায়। তা আমি আপনাকে প্রসেসটা একটু পরেই বলছি, আপনি ভালো করে শুনুন। আর আপনাকে যদি দেখাই 100 টাকাতে কি করে ইনভেস্টমেন্ট করলে আপনি কত টাকা পেতেন। দেখুন, 100 টাকাটা যেমন আপনার একটা অ্যামাউন্ট, সেটা আপনি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সেটাকে আপনাকে দেখতে হবে। ইনভেস্টমেন্ট করাটা একটা মানসিকতা, এটা সবার মধ্যে আসে না। যদি আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি জানি আপনি কিছুদিন পরে হলো বা আপনার এই চিন্তা ভাবনাটা বদলে যাবে। কারণ দেখুন, ইনভেস্টমেন্ট যদি আপনি না জানেন কোথায় কি করতে হবে না করতে হবে, কারণ জেনে বুঝেই তো করা উচিত, যেটা আমি আপনাকে একটু কথা বললাম, তাহলে আপনি যে জানে তার কাছে গিয়ে জানুন। কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে জানতে পারেন, ব্যাংকেও এই সিস্টেমগুলো আছে, তারাও আপনাকে জানাতে পারে। আর যদি আপনি আমার কাছে জানতে চান, আমি আপনাকে যদি গাইডেন্স দেই, তাহলে দেখুন, জাস্ট এটা আমি আপনাকে শুধু গাইডেন্সের জন্যই বলছি।
যদি আপনি আপনার এই 100 টাকাটা আজ থেকে 2 বছর আগে মানে 2023 সালে কোথাও একটা ইনভেস্টমেন্ট করতেন, আমি যা দেখাবো সব থেকে যেটা আমার মনে হয় একটু সিকিউর এবং ভালো, তাহলে ইটিএফ এ যদি আপনি এটা নিয়ে ডেডিকেটেডলি একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে গিয়ে দেখবেন, আপনি সম্পূর্ণভাবে বুঝতে না পারলে আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে স্পেশালি বুঝিয়ে দেবো। কিন্তু একটা ব্যাপার কি, এখন রিসেন্টলি ইউটিউবে বা অনেক জায়গায় আমি দেখেছি বা আপনিও দেখবেন যে সবাই সব জানতাম, মানে ওস্তাদি বলে যাকে বলা যায়। অনেকজন এলআইসিটাকে ভাবে ইনভেস্টমেন্ট, কিন্তু নয়। এলআইসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আপনি ভালো করে জানেন। ইন্স্যুরেন্স কখনো ইনভেস্টমেন্ট হতে পারে না। আপনি মরে গেলে কোটি টাকা পাবেন, সেটা একটা আলাদা জিনিস। আপনি বেঁচে থাকতে থাকতে কি পাচ্ছেন, সেটাই হচ্ছে বড় কথা। যদি আপনি আমার মতে একমত হন, তাহলে কমেন্ট করুন, হ্যাঁ ঠিক বলেছি আমি, ইয়েস ইয়েস বলে কমেন্ট করুন। আরো একটি পরামর্শ দিয়ে আপনাকে আমি, যদি নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনি, ওই জন্য আমি আপনাকে বলছি, কখনো নিজে নিজে আগ বাড়িয়ে রাতারাতি বড়লোক হওয়ার জন্য ছুটবেন না। আর ওস্তাদি ফলাতে যাবেন না যে আমি সব জানি, এ বলছে একটা কথা, ও বলছে একটা কথা। না, আপনি আগে নিজে ব্যাপারটা জানুন, 1 মাস হোক 2 মাস হোক জানুন। আপনার কষ্ট করা টাকা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার টাকার উপর আপনার পরিবার নির্ভর করে থাকে। তো ওই 1 টাকা হলো বা 100 টাকা হলো বা 1 লক্ষ টাকা হলো, আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন ওটা বুঝে করুন। কারণ এখন অনেক ভর্তি ভিডিওস আছে ইউটিউবে যে আপনাকে অনেক কিছু প্রলোভন দেখাবে, কিন্তু না, আমার এই চ্যানেলে কখনো প্রলোভন দেখানোর জন্য নয়। আমি যদি একটা মানুষকেও শেখাতে পারি যে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করার প্রসেস বা কিভাবে করবেন, আমার ভিডিওটা বানানো সাকসেসফুল। যদি আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে যদি এতদূর দেখে আপনার ভালো মনে হয়েছে, তাহলে আপনি প্লিজ একটা লাইক করুন। যদি আপনি এক্সট্রা একটা ইনকাম করতে চান ইনভেস্টমেন্ট করে, তাহলে আপনি যে ফিল্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, যদি আপনার টাকা বেশি থাকে, তাহলে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিংবা যদি আপনার একটু টাকা কম থাকে, মাসে ইনকাম কম, তাহলে আপনি সেটা মিউচুয়াল ফান্ড করতে পারেন বা এসআইপি করতে পারেন। তাও আপনি উপযুক্ত লোকের কাছে গিয়ে শিখুন এবং জানুন, দিয়ে ইনভেস্টমেন্ট করুন, দিয়ে ইনকাম করুন। আর আপনি ভাববেন হয়তো যে বুঝবেন কি করে যে ওই ফিল্ডে ও এক্সপার্ট, তাহলে আপনাকে দেখতে হবে কি ও সার্টিফাইড নাকি, কিংবা ও লাস্ট 2-4 বছর বা 5 বছর ধরে তার ট্র্যাক রেকর্ড কেমন আছে, কেমন নিজে সে সেই স্কিলে দক্ষ কিনা, ওটা দেখেই আপনি ওই লোকের কাছে বুঝুন বা শিখুন। আর আপনি এটা মনে রাখবেন যে প্রত্যেকটা সফল ব্যক্তি, এটা হতে পারে রতন টাটা স্যার কিংবা মুকেশ আম্বানি স্যার, এনারা যে শুধু নিজের মাথা খাটিয়ে ইনভেস্টমেন্ট করছেন তা না, এদের অনেকজন এক্সপার্টস থাকে যারা অনেক দক্ষ, ওদের সাহায্য নিয়েই বা ওদের কাছ থেকে পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করে কিংবা বিজনেসকে এত বড় বড় করছে। তো এটা আপনি মনে রাখবেন, যেটা আপনি জানেন না, আপনার থেকে যে ভালো জানে তার কাছে গিয়ে জানুন এবং শিখুন, দিয়ে সামনের দিকে এগান। যদি শিখতে কিছু ফিস কিংবা চার্জেস আপনাকে দিতে হয়, তাহলে ওটা নিশ্চিন্তে দিবেন, কারণ আপনার অল্প টাকা ফিস দেওয়াতে আপনার অনেক টাকা ইনকাম হতে পারে এবং অনেক টাকা আপনার লস হওয়া থেকেও বাঁচতে পারে। আর যদি নিজেই ভাবেন যে মন গড়া ইনভেস্টমেন্ট করব, কিংবা যদি ভাবেন যে রাতারাতি বড় লোক হতে পারবো এবং কোনো স্কিম পেয়েছেন, তাহলে ভাববেন আপনার যে কষ্ট অর্জিত টাকা সেটা রাতারাতি আপনি নিজের ধুলিসাৎ করে ফেলবেন আগুন লাগিয়ে পুরো। কারণ আপনার সারা জীবনের ইনকাম একদিনও বেরিয়ে যেতে পারে, তখন শুধু আপনাকে পস্তাতে হবে। হয়তো হতে পারে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি আগে হয়তো ভুল ত্রুটি করেই ফেলতে পারেন, যে কোনো কুইক রিচ স্কিমে টাকা রেখে দিয়েছেন, টাকাটা লোপাট হয়ে গেছে। ওই জন্য বারবার বলছি, তাড়াতাড়ি বড়লোক হওয়ার নেশা একদমই মাথায় ঢোকাবেন না, কারণ রাত থেকে দিন হতে যেমন সময় লাগে, তেমন আপনার টাকা থেকে টাকা বাড়তে তাওয়ারও একটা সময় লাগে। ওটাকে বলে কম্পাউন্ডিং। একবার টাকা লস হয়ে গেলে কখনো ফিরে আসবে না, সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। কারণ আপনি যে বয়সে এখন বর্তমান আছেন, ঠিক আগের বয়সে কিন্তু আপনি ফিরে যেতে পারবেন না। আপনার গতকাল কিন্তু ফিরে আসবে না। আপনি যখন থেকে এই ভিডিওটা দেখা শুরু করেছেন, কয়েকটা মুহূর্ত কিন্তু ফিরে আসবে না। তাই কারণে বারবার বলছি, ইনভেস্টমেন্ট করার আগে যেমন তুমি অ্যাডভাইসারের কথা শুনবে, তেমন ঠিকই সব সময় যে অ্যাডভাইসের কথা শুনে মানে হুড়মুড়িয়ে ইনভেস্টমেন্ট করবেন তা নয়। নিজেকেও মাস্টার পিস হতে হবে, কারণ নিজেকে জেনে নিতে হবে যে ব্যাপারটা কিভাবে কাজ করে। কারণ সব সময় কেউ থাকবে না তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য। তুমি একমাত্র নিজেকেই তোমার সিদ্ধান্ত নিতে হবে, কুইক সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত সঠিক নিলেই তুমি গেনার হবে এবং তুমি লাখপতি কিংবা কোটিপতি হবে। তার জন্য একটু হলেও তোমাকে নলেজ রাখতে হবে এবং সেই ব্যাপারটা জানতে হবে। দিলেই তো তুমি একটা কম সময়ের মধ্যে বড় টাকা ইনকাম করতে পারবে। যেমন আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, স্টক মার্কেটে টাকা রাখবেন ভাবছেন বা স্টক মার্কেট থেকে ইনকাম করার কথা যদি ভেবে থাকেন, তাহলে আপনাকে স্টক মার্কেটে জানতে হবে। আমি স্টক মার্কেট সম্বন্ধে প্রায় 7 বছর ধরে শিখছি এবং এখনো শিখছি এবং সেটাই শেখাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে।
এবং একটা নতুন চ্যানেলও ক্রিয়েট করেছি, যেখানে শুধুমাত্র স্টক মার্কেট নিয়ে শেখানো হবে বাংলা ভাষায় ফ্রিতেই, এবং প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারা যদি শিখতে ইচ্ছুক হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা দিন। আপনাকে আমি শেখানোর চেষ্টা করব খুব ভালো করে, আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি কমেন্ট করবেন, প্রত্যেকদিন আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। মোরাল অফ দ্য স্টোরি কি, কখনো কারোর কথা শুনে যে প্রলোভনে পা দেবেন না, যে এই ইনকাম করছেন দেখছেন, ও ইনকাম করছেন দেখছেন না। আপনাকে যে প্রথম বললাম এই ভিডিওর শুরুতে, যে প্রত্যেকটা অঙ্ক আলাদা ধরনের হয়, আলাদা সূত্র লাগে, ঠিক আছে? ঠিক তেমনি আপনাকে শিখে নিতে হবে জিনিসটা। আর আমি তো বলছি আপনাকে আমি ফ্রিতে শেখাবো, আর আপনি শিখতে পারলেই আপনি একটা ইনকাম এক্সট্রা করতে পারবেন ঘরে থেকেই, কিংবা আপনি এক্সট্রা প্যাসিভ ইনকাম আপনার আসবে। তার জন্য আপনাকে শিখতে হবে। আর যদি আপনি ভাববেন না শিখে ইনকাম করবেন, তা কখনো সম্ভব হবে না। এই সমাজে কেউ আপনাকে ফ্রিতে টাকা দেবে না। ইনকাম করতে গেলে আপনাকে শিখতে হবে। আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এই যে অন্ধ লোকটি। উপায় নেই বলে পরিশ্রম করে ইনকাম করছে, আর আপনার চোখ আছে, আপনি শিখতে পারবেন। আমি আপনাকে শেখাবো খুব সহজভাবে বাংলাতেই। তাই অজুহাত না দিয়ে বুদ্ধি দিয়ে ইনকাম বাড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, এবং আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে রাখছি, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে আমি আপনাকে যে 3টি পয়েন্টের কথা বললাম, তা হলো প্রথম কি, টাকা ইনকামের রাস্তা বাড়ান, এবং এমার্জেন্সি ফান্ডটা কি তাও আমি আপনাকে বললাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ইনভেস্টমেন্ট করতে শেখো, এবং ইনভেস্টমেন্ট করার আগে সঠিক লোকের কাছ থেকে বা সঠিক জায়গা থেকে তুমি শিখে ইনভেস্টমেন্টটা করো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কখনো কোনোভাবেই যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তা রাখবে না মাথায়। আর একটা কথা হচ্ছে, যেটা আপনি বুঝতে পারবেন বা যেটা তুমি বুঝতে পারবে সেখানেই তুমি ইনভেস্টমেন্টটা করো, এবং যেটা তুমি তাড়াতাড়ি শিখতে পারবে, শিখে করতে পারবে যেটুকু সময় দিয়ে, সেটাই শিখে ইনভেস্টমেন্ট বা ইনকামের জায়গাটা বানাও। একটা কথা বলছি বস, এইটা মাথায় সবসময় রাখবে, টাকা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে চঞ্চলা। টাকার ব্যাপারে সবসময় যেন চোখ কান খোলা রাখতে হবে। টাকা ইনভেস্টমেন্টটাকে এখন মানুষ খেলা হিসেবে দেখছে। একটা কথা মনে রাখো, তোমার টাকায় অপরের সংসার চলবে ঠিকই, কিন্তু তুমি যাতে শেষ না হও সেটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। তাই জন্য চোখ কান খুলে ইনভেস্টমেন্ট করো, কিংবা যে টাকাটা সঞ্চয় করার কথা ভাবছো সেই টাকাটা এমন একটা জায়গায় রাখো সেটা থেকে ইনকাম একটা এক্সট্রা আসুক। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো, এবং কোনো যদি মতামত থাকে তাহলে কমেন্ট করো। আর যদি শিখতে চাও অবশ্যই ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু, যে নতুনভাবে কি কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বা কোথায় 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা মান্থলি করে রেখে একটা মোটামুটি ভালো পার্সেন্টেজ ইনকাম করা যায়, তাও জানতে ইচ্ছুক হলে তাহলে নিচে কমেন্ট করো ইনভেস্ট বলে, INVEST ইনভেস্ট বলে কমেন্ট করো। আমি আপনাকে কথা দিচ্ছি বা তোমাকে কথা দিচ্ছি, আমি এই চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আনার চেষ্টা করব ইনভেস্টমেন্ট রিলেটেড নিয়ে। এবং যে চ্যানেলটা আমি এক্ষুনি দেখালাম স্ক্রিনে বা দেখতে পাচ্ছ, সেই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো। BMM ট্রেড বলে যেটা আছে, ওখানে প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব স্টক মার্কেট রিগার্ডিং, বা স্টক মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায় তাই নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের। স্ক্রিনে যা ভিডিওটা দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দেখুন, ওখানে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা কথা বলেছি, আশা করি আপনার খুব ভালো লাগবে।